আজকে যা হলো তার জন্য আমাকে হেলমেট পরেই সাইকেল নিয়ে বাড়ি আসতে হলো। হ্যালো গাইস, তো আজকে আমি জিমে যাবো, তো জিমেরই যাত্রা আজকে তোমাদের সাথে তুলে ধরবো। তো চলো, রেডি সেডি হয়ে গেছি, ব্যাগ নিয়ে নিয়েছি, তো বেরিয়ে পড়লাম আমি জিমের উদ্দেশ্যে। তো আজকে আমি জিমে সেই আগের মতো আমার বাইক নিয়েই যাব। তো আমার বাইকটা দেখতে পাচ্ছ একদম খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছি, যাতে আজকে জিমে নিয়ে যেতে পারি। তো বাইকটা কিছু কারণে বা কিছু মানুষের কারণে বাইকটা আমার কাছে ছিল না। যাই হোক, ভাইটার জন্য একটু অপেক্ষা করব। কি রে, এত দেরি লাগাস ভাই? কফি নিয়েছিস? নিয়ে নে তাড়াতাড়ি নিয়ে নে। কফি নিয়ে আমরা গাড়ি রেডি যাব। তো ভাইটা 10 টাকার কফি নিয়ে নিয়েছে 5খানা। তো দেখে এমন মনে হচ্ছে যেন ওকে অ্যাডভার্টাইজমেন্ট করতে দিয়েছে কফির। তো যাই হোক, আমরা এই কফি নিয়েই জিমে যাব। আর তোমরা যারা যারা জিম করো, তো তারা অবশ্যই জানো যে কফি আমরা প্রি ওয়ার্কআউট হিসাবে ব্যবহার করি। কারণ তোমরা অনেকেই হয়তো অনেক প্রি ওয়ার্কআউট খেয়েছো, কিন্তু দেখবে যে প্রি ওয়ার্কআউট 1 সপ্তাহ 2 সপ্তাহ খাওয়ার পরে না, প্রি ওয়ার্কআউটের ডোজ না বাড়ালে তোমার সেই এনার্জিটা আসে না। কিন্তু আমি কফিতে দেখেছি যে তুমি নর্মাল খেয়ে নেবে, তোমার এনার্জি বুস্ট করে দেবে। এনার্জি বুস্ট হয়ে গেলে তুমি তোমার ওয়ার্কআউট করতে পারবে। তো যাই হোক, ভাইটাকে বললাম একটু ভাই আমার ব্লগটা শ্যুট করে দে। তারপর আমরা আস্তে আস্তে, তোমরা জানোই যে এটা কদমতলার মোড়, আর এটা মহাদেবের মন্দির যেটা নতুন হয়েছে। তো আস্তে আস্তে যেতে যেতে আমি গলিতে যখন টার্ন মারি, দেখি একটা টোটোওয়ালা তখনই দাঁড়িয়ে আছে। তো গাড়িতে লাগতে লাগতেও লাগেনি। যাই হোক, আমি ওখান দিয়ে পাশ কাটিয়ে আস্তে আস্তে করে জিমের দিকে রওনা দিলাম। যেতে যেতে আস্তে আস্তে করে আমি জিমের কাছে পৌঁছেও গেলাম। তারপরে জিমে ঢুকেই, যেহেতু আমাদের জিমটা ফার্স্ট ফ্লোরে, তো সামনে দেখতে পাচ্ছ যে লোহার সিঁড়িটা, ওই সিঁড়িটা দিয়েই আমরা উপরে যাব। তো এইটা যেই দাদাটার জিম আছে, ওই দাদাটার এটা নিজস্বই মানে বাড়ি, ওনার বাড়িতে ওনার জিম আছে। তো জিমটা খুব ভালো, মানে অনেক ইকুইপমেন্ট, মোটামুটি এই রেঞ্জে ভালো ইকুইপমেন্ট আছে। আর তারপরে আমাদের প্রি ওয়ার্কআউটটা ভাইটা বানাতে শুরু করলো। ও আবার এমন করেছে যেন ওকে স্পন্সার করেছে এইগুলো দেখানোর জন্য। তো যাই হোক, ও বানাতে বানাতে দেখো ও দেখাচ্ছে কীভাবে বানায়। প্রথমে কফি দিল, ঠিক আছে। তো আমরা দুজন খাই, একই শেখারে খাই, তো 2 বা 3টে কফিতে আমাদের হয়ে যায়। ওয়ার্কআউট আরে ভাই, নিচের ওইগুলো পোজ, নাহলে দেখলে তোর কিছুই করবে না। আজকে করব আমরা ব্যাকের ওয়ার্কআউট। তো তার জন্য প্রথমে ভালোভাবে ওয়ার্ম আপ আর স্ট্রেচিংটা করে নিতে হবে, যাতে কোনো প্রবলেম না হয়। আর তোমরাও জানো যে কোনো এক্সারসাইজ করার আগে ভালোভাবে ওয়ার্ম আপ স্ট্রেচিং এইগুলো করে নেওয়া দরকার, যাতে বডি তোমাদের হিট হয়ে যায় আর কোনো ইনজুরি না হয়। তো তার জন্য আমরা স্ট্রেচ করে নিলাম। স্ট্রেচ করার পর আজকে আমরা ব্যাকের ওয়ার্কআউট করব, কিন্তু পুরো ব্যাকের ওয়ার্কআউটটা আমি শ্যুট করিনি। আমি কিছু কিছু 1-2টো এক্সারসাইজ হয়তো শ্যুট করেছি মাঝখানে বা লাস্টের দিকে, তো ওইগুলোই ট্রাই করেছি দেখানোর। অনেকদিন পর জিমে এসেছি গাইস, পুরো হাঁপিয়ে গেছি। তো হালকা কমেডি করে বেরিয়ে পড়লাম জিম থেকে, এবার বাড়ির দিকে যাব। তো তোমরা যারা আমার ফেসবুক পেজে রয়েছো তারা অ্যাক্টিভ থেকো, কারণ আমার ফেসবুক পেজে কিছু আলাদা ধরনের কিছু জিনিস আসতে চলেছে, আর পারলে তোমাদের চেনাশোনা সবার সাথে শেয়ার করতে পারো। গাইস বৃষ্টি হচ্ছে, আমরা এখন জিম থেকে অলরেডি বেরিয়ে গেছি। এই যে দাদা বাইক চালাচ্ছে, বাড়ি যাচ্ছি আমাদের তাড়াতাড়ি, বাড়ি যাচ্ছি আমরা। রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন আপনারা যেরকম পিছল হয়ে আছে। আমরা এখন আস্তে আস্তে বাড়ি দিকে যাচ্ছি। দাদা গাড়ি চালাচ্ছে। বন্ধ কর। তো গাইজ, তোমরাও আমাকে বলতে পারো, কিছু সাজেশান দিতে পারো আমি কি কি টপিকে ভ্লগস দেব।
তোমরা আমাকে সাজেশান দিতে পারো, আমি সেইভাবেই চেষ্টা করব ব্লগস বানানোর। আর আমার পেজটাকে তো অবশ্যই ফলো করো, আর বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে শেয়ার করো। আর আমার পেজে খুব তাড়াতাড়ি খুব আলাদা আলাদা জিনিস আসতে চলেছে, আর তোমরা আমাকে আইডিয়া দিতে পারো কমেন্ট সেকশানে। চলো তাহলে গুড বাই, আমিও বাড়ি চলে এসেছি, আর আমাকেও বেরাতে হবে। ভালো থেকো, সবাইকে ভালো রেখো। গুড বাই গাইস।